হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জীবনের মতো যেন কারোর জীবনে এভাবে ভুল চিকিৎসা না হয়, আজকের আমার জীবনের কিছু কথা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। ভিডিওটা একটু বড় হবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। এবং কাদের জীবনে এইরকম ভুল ট্রিটমেন্ট হয়েছে একটু কমেন্ট করো, লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার ওভারির ওপরে একটা টিউমার হয়েছিল। সেই টিউমারটা কেটে বাদ দেওয়া হয়, ওভারিটাই কেটে বাদ দেওয়া হয়। এবং ডাক্তারবাবুরা বলে যে বিয়ে হবে না আমার, এবং আমার মানে বাচ্চা কাচ্চা হবে না বলেই বিয়ে দিতে বারণ করেছিল আমার বাবা মাকে। বাবা মা আরও স্টেপ নেয়নি বিয়ের জন্য। তারপরে আমি মাধ্যমিক পাস করলাম, এইচএস পাস করলাম, গ্র্যাজুয়েশন করলাম। তারপরে আমি দেখে শুনেই আমি বিয়ে করেছি। আমার হাজব্যান্ড ভীষণ ভালো, মানে সত্যি ভাগ্য না করলে এরকম হাজব্যান্ড পাওয়া যায় না। আর আমি বলতে পারি যে আমার হাজব্যান্ডের জন্যই আমি আজকে বেঁচে আছি, আজও পর্যন্ত বেঁচে আছি। হ্যাঁ, আমার যেই মাথার চুলগুলো দেখছো, এই চুলগুলো কিন্তু আমার আগের চুল নয়, কেমো দেওয়ার পরে এই চুলগুলো হয়েছে। আমার যখন অপারেশনের পরে বেশ কিছুদিন আমি ভালোই ছিলাম। তারপরে হঠাৎ 2004 সালে আমার পেটের যন্ত্রণা হয়। আবার শিশুমঙ্গলে গেলাম, সেখানে চিকিৎসা করানো হলো। ডাক্তাররা আমাদেরকে ওখানে সমস্ত টেস্ট হয়েছে, এবং ডাক্তার বাবুরা আমাকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে পাঠালেন ওখানে চিকিৎসার জন্য। আমরা এখানে গেলাম, সেখানে গিয়ে সমস্ত রিপোর্ট করালাম। রিপোর্ট করে ওরা বলল যে আমার ক্যান্সার হয়েছে। তবে সেই মাত্র আমার হাজব্যান্ড চাকরিতে জয়েন করেছে, ও যেতে পারেনি। আমার বাবা থাকতো তার চেতলাতে, বাবার কাছে থেকে আমি চিকিৎসা হয়েছি। ওরা প্রথমে কিন্তু বলেনি যে আমাকে ক্যান্সার হয়েছে, কেমো দিতে হবে। ওরা বললো টিউমার একটা হয়েছে, ওটা ইঞ্জেকশনের দ্বারা নষ্ট করে দেওয়া হবে, আপনার পেশেন্টকে ভর্তি করে দিন ইমিডিয়েট। আমার বাবাকে সেইভাবে বলাতে আমার বাবা আমার হাজব্যান্ডকে খবর দিল, এবং হাজব্যান্ড বললো ঠিক আছে, যখন টিউমার হয়েছে ইঞ্জেকশনের দ্বারা নষ্ট করে দিবে তাহলে ভর্তি করেই দাও। আমরা ভর্তি হয়ে গেলাম। তারপর আমার হাজব্যান্ড যেদিন ভর্তি হলো সেদিন রাত্রেই গেল। আর রিসেন্ট মানে সেই 1 মাস চাকরিতে জয়েন করেছে, তো নতুন চাকরি ছেড়ে যেতেও পারেনি। যেদিন আমি ভর্তি হলাম সেই দিন আমার হাজব্যান্ড গেল। তখন কিন্তু তারপর সকালে তো রাত্রে তো ঢুকতে দেবে না, তারপর সকালে গেল আমার কাছে যখন দেয় তখন অলরেডি আমার মানে ইঞ্জেকশান শুরু হয়ে গেছে, কেমো দেয়া। তারপর আমার হাজব্যান্ড ওইখানে থেকে খবর পেলো যে আমাকে ক্যান্সারের কেমো দেওয়া হচ্ছে। কেন কেমো দেওয়া হচ্ছে আমার হাজব্যান্ড মানে ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো। তখন উনিই বললেন যে যদি পেশেন্টকে বাঁচাতে চান তাহলে আপনি অন্য কোথাও গিয়ে চিকিৎসা করান, এখানে রিসার্চ সেন্টার, এরা রিসার্চ করছে। তখন আমার হাজব্যান্ড ভয় পেয়ে গেল, কিন্তু তখন অলরেডি তো আমাকে কেমো চার্জ করে দিয়েছে। তারপরে কেমো দেওয়া শেষ হতে ওখান থেকে আমরা বাড়ি এলাম। বাড়ি আসার পরে আমার শরীর ভীষণ খারাপ, আমি জল খাচ্ছি, বমি হয়ে যাচ্ছে, যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে। তখন আমি আমার বাবার কাছেই থাকলাম, আমার হাজব্যান্ড বাড়ি চলে এলো। তারপরে এখানে এসে সমস্ত জোগাড় করে আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা অ্যাপোলো গেলাম। সেখানে ট্রিটমেন্ট যে সমস্ত টেস্ট করানো হলো। করাতেই সেখানে বলল যে আমাদের কলকাতায় ভুল ট্রিটমেন্ট করেছে, আমার ক্যান্সার হয়নি, আমার গ্যাস অ্যাসিড থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। আর ওরা ক্যান্সার বলে ভুল চিকিৎসা, ভুল ক্যান্সারে কেমো দিয়ে দিয়েছে। কী করব? ওরা তখন আমাদেরকে বললো আরও 2বার আসতে হবে চিকিৎসার জন্য। আমরা আবার 2বার চেন্নাই গেলাম। হ্যাঁ, আর সেই চেন্নাই থেকে প্রথম চেন্নাই থেকে যখন বাড়ি ফিরি আমার মাথার সমস্ত চুল উঠে গেছে। হ্যাঁ, তারপরে এই যে ভুল চিকিৎসা করলো, আমাকে কেমো দিয়ে দিল, এর জন্য আমাকে 2বার চেন্নাই যেতে হলো। হ্যাঁ, অনেক টাকা দেনা হয়ে গেল। হ্যাঁ, সেই যে আমরা প্রথম ধাক্কা থেকে দেনায় পড়ে গেলাম। আজও পর্যন্ত আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না, একটা বাড়িও করতে পারছি না, মাথা তুলে দাঁড়াতে পারছি না, দানার পর দানা হয়ে গেল। তারপরে অনেক ঠাকুরের ফলে আমার মেয়ে এলো। আমার মেয়ে কীভাবে এলো আমাদের জীবনে,
সেটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং একটা ভিডিও দেব যে সত্যি ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে, ঈশ্বর বলে যদি কোনো বস্তু থাকে, যে মানে এত বছর 12-13 বছর আমার বিয়ে হয়েছিল, সন্তান হয়নি, কিন্তু সত্যি ঈশ্বরের কৃপা লাভে আমি আমার মেয়েকে পেয়েছি এবং আমার মেয়ে খুব ভালো এবং গুণী, মানে তার মধ্যে অনেক কিছু গুণ আছে। আধ্যাত্মিক ঈশ্বরের আশীর্বাদে পেয়েছি বলে ও আধ্যাত্মিকটা ভীষণ, তার মধ্যে আধ্যাত্মিকতাটা ভীষণ। তবে আমার মেয়ে মানে মাস পুরেই হয়নি, 7 মাসের বেবি, 7 মাসে ওকে তুলে নিতে হয়েছে। কিভাবে হলো, কেমন করে হলো, সমস্ত ভিডিও দেবো, আমি তোমাদেরকে জানাবো। সমস্ত কিছু আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। এইভাবে যে আমার জীবনটাকে শেষ করে দিল, ছাড়কার করে দিল, কেমো দিয়ে, যদি আমি আর একটা কলকাতা